है संजय, इंसाफ नहीं साफ करने आया हूं। গতকাল তো দুই দেশে দুই খান পুরা কাঁপিয়ে দিল। আর কখনো ভাবি নাই বলিউডের সিনেমার সঙ্গে ঢালিউডের কোনো সিনেমার টিজারের কম্পেয়ার করব। বাট সাকিব খানের বরবাদের টিজার আসলে এমন একটা লেভেলে নিয়ে গেছে, তা জানতে হইলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রথমে সিকান্দারের কাছে আসি। সালমান খানের একটা ধামাকা কামব্যাক খুবই জরুরি এবং সালমানের ভক্তরা চেয়ে আছে এই সিকান্দারের দিকে, কারণ এটার পরিচালক AR মুরুগদাস। অ্যান্ড অবশ্যই অ্যাকশনে বলেন, সালমানের প্রেজেন্টেশনে বলেন, ইনফ্যাক্ট সালমানের ডায়ালগ বাজিতে তার বিগত সিনেমাগুলোর টিজার থেকে এই টিজারটা কয়েক গুণ বেটার ছিল। এই মুভির টিজার দেখে গল্পটা যতটুকু বোঝা গেছে, সালমান খুব ধনী পরিবার থেকে বিলং করে এবং কোনো এক পলিটিশিয়ানের দুর্নীতির ফলে সোসাইটিতে ডিজাস্টার নেমে এলে সালমান সেটার জন্য বদলা নিতে হাজির হয়। টিজারে বেশ কয়েকটা জায়গায় অ্যাকশনের ঝলক আমরা দেখেছি। এটাতে ভাইজানের সোয়াগ, তার স্টাইল দেখে মনে হয়েছে সিনেমা হলে পুরা সিটি মারার মতো মোমেন্ট ক্রিয়েট করবে এই অ্যাকশন মোমেন্টগুলো। কিন্তু নায়িকা রাশমিকার পার্ট দেখে মনে হলো না খুব একটা কাজ আছে এখানে তার, হয়তো এমনি জাস্ট রয়েছে। যাই হোক, টিজার দেখে এত কিছু জাজ করব না, জাস্ট এটাই বলবো ঈদে বলিউডে এবার রাজ সালমানই করবে ফর শিওর, যদি টিজারটা যেরকম আশা জাগিয়েছে সেটা পূরণ করতে পারে। এবার আসি সাকিব খানের বরবাদের কাছে। বরবাদের টিজার সাকিব খানের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট টিজার ছিল বলাই চলে। প্রথম সিনেমায় পরিচালক মেহেদী হাসান হৃদয় যে এই লেভেলের টিজার দেখাবে সেটা আসলে এক্সপেক্ট করিনি, এবং তিনি এর আগেও হিন্টস দিয়েছিলেন যে এখানে ভায়োলেন্স থাকবে ভরপুর, অ্যান্ড টিজারের শুরু থেকে সেই ফিলটা পাওয়া যায়। যদিও অনেকে অ্যানিমেলের কপি বলছে কিছু সিন দেখে, কিছু সিনে অ্যানিমেলের ভাইব তো পাওয়া যায়, হতে পারে ইন্সপিরেশন, বাট কপি বলা ঠিক হবে না। যাই হোক, এই কপি ইন্সপিরেশন এর সব থেকে বড় বিষয় হচ্ছে এমন র লেভেলের অ্যাকশনও সাকিব খান তার পারফেক্ট এক্সপ্রেশন, পারফেক্ট সোয়াগ দিয়ে ঠিকঠাক ফুটিয়ে তুলেছেন। অ্যান্ড টিজারে তার ডায়লগ ছিল বেশ কড়া, স্পেশালি লাস্টের ডায়লগটা তো সবারই অনেক পছন্দ হয়েছে। বাট এখানে যেই বিষয়টা ভালো লেগেছে সেটা হলো নায়িকা ইধিকা পাল সিনেমায় একটা স্ট্রং ইম্প্যাক্ট দেবে বোঝা গেছে। ওভারঅল টিজার দেখে সাকিব ভক্তরা তো খুশি হয়েছেই, এছাড়া আমাদের দেশের মুভি লাভার্সদের কথা, এই মুভি বাংলা সিনেমার ইতিহাসের রেকর্ড ভেঙে ফেলতে পারে। সবশেষে একটা কথা বলি, দেখেন সালমানের 400 কোটির সিনেমার সাথে আমাদের দেশের সিনেমার পয়েন্ট টু পয়েন্ট তুলনা করা আসলে বোকামি হবে, সেই কারণে তুলনাতে যাব না। তবে একটা বিষয় কিন্তু মানতেই হবে যে কিউরিসিটির দিক দিয়ে সিকান্দারের যে টিজার সেটা কিন্তু কাহিনী নিয়ে খুব বেশি সিক্রেট করে না, যেটা সাকিব খানের বরবাদ করে। সো এই জায়গাতে কিন্তু বরবাদ সিনেমাটা আগেই থাকবে। অ্যান্ড কিউরিসিটিতে এখানে এগিয়ে থাকার পিছে আরেকটা অন্যতম কারণ কিন্তু যিশু সেনগুপ্ত। তার যেভাবে এখানে আবির্ভাব ঘটে এবং মনে হচ্ছে যিশু সেনগুপ্ত এখানে একদম টক্কর দেওয়ার মতো কড়া একটা ভিলেন, এবং তার শেষটাকে একটা মিস্ট্রি হিসেবে রাখা হয়েছে, যেটা একটা ইন্টারেস্টিং পার্ট। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।